কোন নাপিতে জানে লাম্বরগিনি গাড়ি কিনতে যায়? তেমন কিছু না গাইস, সাউন্ডটা একটু বেশি তাই না? তো বেশি থাকবে, কারণ দুবাইয়ের ডাব বিক্রি করার টাকা যে। তোমাদের ঘুম আসবে তো নাকি ঘুম হারাম হয়ে যাবে? আমার ঘুম আরো 2 বছর আগে থেকে হারাম হয়ে গেছে তোমার গার্লফ্রেন্ডের ডাব দেখে। তেমন কিছু না গাইস, তেমন কিছু না গাইস, ডাব রাখার জায়গা নাই তো তাই একটা গাড়ি কিনে ডাব রাখার জায়গা করছে। কোন নাপিতে জানে লাম্বরগিনি গাড়ি কিনতে যায়? শোরুমে ভিডিও করছে 20টা। শোরুমে যে 20টা ভিডিও করবে না, সে যে ডাব বিক্রি করে গাড়ি কিনছে সেটা কি দর্শকদেরকে দেখাইতে হবে না? সেই জন্য শোরুমে 20টা ভিডিও করে আপলোড করে দর্শকদেরকে দেখাই দিছে আমি ডাব বিক্রি করে একটা গাড়ি কিনছি। তা আমার অবুঝ মনে হয় জানতে চাও একটা প্রশ্ন, গাড়ি কি এখনো শোরুমে আছে নাকি বাসা পর্যন্তও গেছে? আরে ভাই, গাড়ির বাসা পর্যন্ত কিভাবে যাবে? এখন পর্যন্ত ডাব বিক্রি করে টাকাই তুলতে পারে নাই। গাড়িটা শোরুমে রাইখা দিছে, শোরুমে মালিকের গাড়ি ছাড়তেছে না টাকা ছাড়া, কারণ আরো 2-4 দিন গাড়ি ডাব বেচবে, ডাব বিক্রি করে টাকা জমায়, তারপরে শোরুম মালিকে দেবে, তারপরে গাড়িটা নিয়ে বের হবে। দুবাইয়ের ডাব ব্যবসায়ী। তা ঠিক, দুবাইয়ের ডাব ব্যবসায়ী, বড় বড় ডাব তো তাই মানুষের আকর্ষণ থাকে বেশি, কারণ ডাব গুলা খাইতে মজা লাগে, সেই জন্য ওইদিকে আকর্ষণ বেশি, তাই ওর ইনকামও বেশি, সেই জন্য আজকে 3 কোটি টাকা গাড়ি কিনতে পারছে। সুযোগ চলে আসে তখন সবাই বলে ভাই তুই এটা কিভাবে করলি। তো সুযোগ পাইছো, দারুণ সুযোগ, কারণ যে বড় বড় একটা ডাব পাল্লা মাল পটাইছো, সেই মালকে পটায় তুমি ডাব বিক্রি করে এখন কিনছো গাড়ি। ভাই আমার আরো একটা প্রশ্ন, তুমি কি শুধু ডাব বিক্রি করো নাকি নিচের সুইমিং পুলটাকেও বিক্রি করো? দুবাইয়ের মানুষের কাছে বাড়া দাও।